সরকারের সৃষ্টি হয়েছে বৈষম্যের কারণে। সেই সরকার যদি বৈষম্য মুক্ত না করেন, এগিয়ে আসেন, আবারও আরেকটা আগস্টের সৃষ্টি হতে পারে। প্রিয় কর্মচারী ভাই বোনেরা, 2015 সালে যে পে কমিশন পে স্কেল দেওয়া হয়েছিল, সেই পে স্কেল ছিল বৈষম্যে ভরা। সেই পে স্কেলে কোনো সমতা ছিল না। কর্মচারীদের জন্য 8,250 টাকা আর কর্মকর্তাদের জন্য 86,000 টাকা। এটা কি মেনে নেওয়া যায়? এটা কি মেনে নেওয়া ঠিক? আমরা এই বৈষম্য ভাঙতে চাই। আজকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যগণ আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন, তারাও আমাদের সাথে আছেন। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি আমাদের সাথে সাক্ষাৎ দিন, আমাদের কথা বোঝার চেষ্টা করুন, আমাদেরকে কাছে টেনে নিন, না হলে কর্মচারীরা রাস্তায় নামতে বাধ্য হবে। তখন আর আমাদের কিছু করার থাকবে না। রাস্তায় নামার আগে আমাদের সেই নবম পে স্কেল দিয়ে দিন। সামনের যে বাজেট রয়েছে, সেই বাজেটে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য মৌলিক ভাতা দিয়ে দিন। এই কমিশন গঠন করুন, তাহলে আমরা আমাদের আন্দোলন গুটিয়ে নিব। সম্মানিত ভাই বোনেরা, কেন্দ্রীয় কমিটি থেকে যে কর্মসূচি আসবে, আগামী সেই কর্মসূচিতে আপনারা দলে দলে অংশগ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।